আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা কীভাবে কলেজে আবেদন করবেন নিজের ফোন দিয়ে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে, একদম পেমেন্ট থেকে শুরু করে সব কিছু। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন। আসার পর আপনারা এখানে সার্চ করবেন যে ক্লাস এক্সাই এডমিশন। সার্চ করার পর এখানে দেখেন দুইটি ওয়েবসাইট আছে। তো আপনারা প্রথম যে ওয়েবসাইট সেটাতে ঢুকবেন। তখন এখানে দেখাবে লগ ইন। প্রথমে এটার প্রসেসটা হলো যে প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট করতে হয় আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, বোর্ড ইত্যাদি দিয়ে, এবং নাম্বার একটা ফোন নাম্বার দিতে হয়। তখন ফোন নাম্বার এসএমএসের মাধ্যমে একটা এডুকেশন আইডি এবং একটা পিন নাম্বার যাবে, ওইটা দিয়ে পরবর্তীতে লগ ইন করতে হয়। তো এরকম আসার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। এরপর এখানে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করবেন। দেন এখানে প্রথম করে আপনার রোল দিতে হবে। দ্বিতীয় করে আপনার বোর্ড, মানে আপনি কোন বোর্ডের এক্সাম, আর মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড যারা দাখিল দিয়েছেন, আর নতুবা যার যে বোর্ড আছে সেই বোর্ড দিবেন। তারপর পাশের বছর 2025 দিবেন, যারা 2025-এর এক্সাম। রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর একটা ফোন নাম্বার দিতে হবে, 2 করেই কনফার্ম মোবাইল নাম্বারে আবার আপনার ফোন নাম্বার দিতে হবে। দেন যে নাম্বার দিবেন ওই নাম্বারে কিন্তু এসএমএস দেবে, সেখানে আপনার এডুকেশন আইডি এবং পিন নাম্বার থাকবে। তো আমি এগুলো একটু করে নিচ্ছি, রোল নাম্বার এগুলো দিয়ে দিছি। এরপর আপনারা আমি পড়েছি এবং বুঝেছি এটাতে ক্লিক দিবেন। তারপর সাইন আপে ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা আপনার এডুকেশন আইডি দিছে, এই যে 226130 199, এবং পিনটা মেসেজ যাবে। তো ইউজার আইডিতে এই এডু আইডি যেটা, এডুকেশন আইডি যেটা, সেটা দিবেন, এবং পাসওয়ার্ডের করে ওই যে পিন নাম্বার যেটা থাকবে ওইটা দেবেন। তারপর সেখান থেকে লগ ইন করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। তো আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। দেন পেমেন্ট করার পরেই আপনারা আবেদন করতে পারবেন। তো আমি এখন এই লগ ইন করতেছি, দিছি। দেওয়ার পর আমি এখানে লগ ইনে ক্লিক করতেছি। তখন আপনার তথ্যটা দেখাবে আপনার এখানে আবেদনকারীর নাম ইত্যাদি। এরপরের যে প্রসেস সেটা হবে আপনাকে এখন পেমেন্ট করতে হবে। 220 টাকা হলো ফি, এবং চার্জ আসবে বিকাশ থেকে আরও 3 টাকা, মোট 223 টাকা। তো এই জন্য আমরা বিকাশে চলে যাব। তো বিকাশে আসার পর আপনারা এখানে এডুকেশন ফি আছে একটা, দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক দিবেন। সেখানে আপনি এই যে নিচে লেখা আছে এক্সাই ক্লাস অ্যাডমিশন, যদি না থাকে আপনারা এখানে সার্চ করবেন এক্সাই লিখলেই চলে আসবে। তারপর প্রথমে আপনারা বোর্ড সিলেক্ট করবেন, সিলেক্ট বোর্ড, তারপর পাশের বছর, তারপর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে, এবং ফোন নাম্বার বলতে ওই ফোন নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। তো আমি এগুলো বসাচ্ছি। তো আমি রোল নাম্বার এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দিছি। ক্লিক দেওয়ার পরে এই যে দেখাচ্ছে 220 টাকা, এবং আপনার নামটা যেন মিল থাকে খেয়াল রাখবেন। তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক দিবেন। এরপর আপনার ফোনের পিন নাম্বারটা দিবেন। তো আমি এখন পিন নাম্বারটা দিয়ে দিব। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন, দেন আপনার ফিসটা জমা হয়ে যাবে। এরপর আপনারা ওই আগে ক্রমে ফিরে আসবেন। আসার পর এই যে এখানে 3 নম্বর যে অপশন সেখানে ক্লিক দিবেন, আবেদন। তারপর আবেদন করুন ক্লিক দিবেন। এখন আপনাকে এখানে সর্বোচ্চ আপনি 10টা কলেজ নির্বাচন করতে পারবেন, এবং সর্বনিম্ন আপনাকে 5টা কলেজ নির্বাচন করতে হবে, এবং আপনার টার্গেটেড কলেজগুলো সিরিয়ালে আগে দেবেন। তো আমি এটার জন্য আবেদন করতেছি। প্রথম করে আপনারা বোর্ড সিলেক্ট করবেন, তারপরে করে আপনারা জেলা, তারপর আপনার যে থানার অধীনে আপনার কলেজটা আছে ওই থানাটা আপনারা সিলেক্ট করতে হবে, আপনার থানা নয়। আপনি যে থানায় কলেজে আবেদন করতেছেন বা যে কলেজে আবেদন করতেছেন ওইটার থানাটা চয়েস করতে হবে। তো আমি এখানে চয়েস করতেছি। তারপর এখানে কলেজের লিস্ট আসবে, ওই থানার মধ্যে যত কলেজ আছে সবগুলো কলেজের লিস্ট আসবে। তখন আপনি আপনার পছন্দ মতো কলেজ সিলেক্ট করবেন। এখন দেখেন আপনার যে পছন্দটা এখানে বলতেছে যে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন, যদি কোটা থাকে। যদি কোটা না থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন না। এখন নিচে দেখেন বিজনেস স্টাডিজ আসছে আপনার বিভাগ। এখন আপনার তো বিজনেস স্টাডিজ, আপনি তো হলেন এই
হিউম্যানিটি, তো আপনার পয়েন্ট অনুযায়ী সম্ভবত বা এই কলেজে আপনাকে নেবে না, তো আপনি অন্য কলেজটা সিলেক্ট করতে পারবেন। আমি তাজপুর দিচ্ছি। এখন তাজপুর দেওয়ার পর দেখেন হিউম্যানিটিও আসছে, বিজনেস স্টাডিজও আছে। আপনি হিউম্যানিটি হলে হিউম্যানিটির যে প্লাস চিহ্ন, হিউম্যানিটিস খেয়াল করেন বিভাগ, এই যে বিভাগটা, বিভাগের পাশেরটায় ক্লিক দিবেন। ভুল করে অন্যটা দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে ওটা আপনার আবেদনটা পরে বাতিল হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি তাজপুর ডিগ্রি কলেজ। এরপর আমি অন্য একটা কলেজ দিচ্ছি, ধরেন দয়ামির। এখানে আমি হিউম্যানিটিস যেটা, এটার পাশের প্লাস চিহ্নতে ক্লিক দেবো। তারপর আমি অন্য একটা কলেজ দেবো। এভাবে আপনার টোটাল কলেজ দিতে হবে, ধরেন 5টা নিচে মিনিমাম। একটু অন্য ইতে যাই, সিলেক্ট সদন। সরি, সদন না, দক্ষিণেশ্বর বা গভর্নমেন্ট কলেজ। দেখেন এই কলেজটা সিলেক্ট করার পর কিন্তু এখানে অপশন নাই প্লাসের, মানে আপনার যে পয়েন্ট সেটা অনুযায়ী বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেখানে আবেদনের যোগ্যতা সম্পন্ন নন, এই জন্য অপশন আসবে না। অন্য একটা সিলেক্ট করতেছি। তো আমি 5টা কলেজ সিলেক্ট করছি। এখন এই যে আবেদন বা সাবমিট করুন সেখানে ক্লিক করতে পারবেন। তো আরেকটা কথা বলে নিই, এই যে চিহ্ন, এরা চিহ্নগুলো, তীর চিহ্নগুলো দেখতেছেন, যদি যে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে কলেজগুলো সিরিয়াল বাই দিতে হয়, আপনার টার্গেটেড কলেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল দিতে হয়। এখন যদি সিরিয়াল আপনি উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে এগুলোতে ক্লিক দিয়ে আপনি সিরিয়ালগুলো ঠিক করতে পারবেন। দেন আপনি আবেদনে ক্লিক করুন, করলেই আবেদন হয়ে যাবে। আবেদন করার পর আপনি আবার আবেদনটাকে এডিটও করতে পারবেন। তো আমি আবেদনে ক্লিক দিচ্ছি, এগিয়ে যান। ঠিক আছে, এই যে দেখেন আপনি কোথায় কোথায় আবেদন করছেন, 5টা কলেজ দেখাবে। এখানে আপনি চাইলে পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারেন পছন্দ মতো। তো এরপর যখন আপনার কলেজ নির্বাচন হবে তখন আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে, অথবা যদি নির্বাচিত নাও হন তখন আপনাকে আবার মেসেজের মাধ্যমে জানাবে, তখন আপনি আবার আবেদন করতে পারবেন। আর আবেদন আপডেট করুন, এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার আবেদনটাকে একটু পরিবর্তন বা কলেজ পরিবর্তন ইত্যাদি করতে পারবেন। তো আমি আর এখন এটা করতেছি না। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটু কমেন্ট করবেন, জানাবেন। ধন্যবাদ।